বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল আইসিটি অ্যান্ড টেক টাইম এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে হাফ হেডার ফুল হেডার নিয়ে আলোচনা করেছি। তো হাফ হেডার ফুল হেডারের থেকে আমরা যে লজিক্যাল এক্সপ্রেশন বা যে সমীকরণগুলো, যে সত্যক সারণী পেয়েছি, সেই সত্যক সারণী এখন সেই সমীকরণগুলো এই হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়নের জন্য দরকার হবে। তাই আজকে আমি হাফ হেডার দিয়ে কিভাবে ফুল হেডার বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। সকলকে সুপ্রিয় শিক্ষার্থী, হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়নের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এখানে দুইটা হাফ হেডার এবং একটা অর গেট লাগবে। এক্ষেত্রে হাফ হেডার ও ফুল হেডারের সত্যক সারণী সহ হাফ হেডার ও ফুল হেডার হতে প্রাপ্ত সমীকরণ জানা থাকতে হবে। যদি তোমরা তোমাদের এই হাফ হেডার এবং ফুল হেডার করে না থাকো, তাহলে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন এই সমীকরণটা কিন্তু বুঝতে কষ্ট হবে। তাহলে তোমরা পূর্বে সেই সমীকরণ বা সেই সত্যক সারণী আগে জেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়নটা দেখাবো। এবং যাই হোক, তোমরা হাফ হেডার ফুল হেডার যদি পূর্বে করে থাকো, সেখান থেকেই কিন্তু এই বিষয়টা আসবে। সুতরাং হাফ হেডার ফুল হেডার না করলে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন হবে না। তো আমরা হাফ হেডারের ক্ষেত্রে যে জিনিসটা পেয়েছি, যদি দুইটা ইনপুট এবি হয়, সেই ক্ষেত্রে কিন্তু হাফ হেডারের ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ পেয়েছি। এবং সেটা হলো যে এক নম্বরে এস সমান পেয়েছি কত, এ এক্সক্লুসিভ বি বা এ আর প্লাস বি, আর সি সমান পেয়েছিলাম কত, এবি। এই দুইটা সমীকরণ আমরা পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, বিগত ক্লাসে যে আমি এই হাফ হেডারের যে এই সত্যক সারণী এবং এখান থেকে সত্যক সারণী থেকে যে অর্থাৎ এসের মান যেটা, এই যে এস সমান এ আর প্লাস বি এবং সি সমান এ বি পেয়েছি, সেই সমীকরণটাই আমি এখানে লিখেছি। অর্থাৎ সেই সমীকরণটা এখানে আমি লিখেছি। এবং ফুল হেডারের ক্ষেত্রে যেটা পেয়েছিলাম, যে এটা হলো হাফ হেডারের ক্ষেত্রে, এটা হলো হাফ হেডার, হাফ হেডারের ক্ষেত্রে। আর ফুল হেডারের ক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছিলাম ফুল হেডারের ক্ষেত্রে, সেটা হলো যে এস সমান পেয়েছিলাম এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ কত, সি আই, তাই না? এটা একটা। আর সি জিরো কেরি পেয়েছিলাম কত, এ এক্সক্লুসিভ বি ইন্টু কত, সি আই প্লাস কত, এ বি। এই জিনিসটা পেয়েছিলাম। এবং সেটাও তোমাদের আমি আসলে পূর্বে দেখিয়েছি, অথবা তোমরা নিজেরাই এটা করে নিতে পারো, যে এখানে সি এর সমান, অর্থাৎ এই যে সমীকরণটা লক্ষ্য করো, এই যে সি আই সমান হলো এইটা, আর এস সমান হলো এইটা। এই দুটো সমীকরণ, অর্থাৎ ফুল হেডারের সংজ্ঞা থেকে সত্যক সারণী থেকে এস এবং সি জিরোর মান বাই করে সেগুলিকে ক্যালকুলেশন করলে, অর্থাৎ এই জিনিসটা, এই দুটো সমীকরণ পাওয়া যায়। একটা সমীকরণ আর এই একটা সমীকরণ। সেই দুটো সমীকরণই আমি এখানে লিখেছি। দেখো, এখন যেহেতু এখন দুইটা, তাহলে হাফ হেডারের সাথে ফুল হেডার বাস্তবায়ন করার জন্য দুইটা হাফ হেডার এবং একটা ফুল হেডার লাগবে। তাহলে আমরা যে প্রথম হাফ হেডার যেটা, সেটা যদি ইনপুট এ বি, অর্থাৎ এ বি এবং তার যোগফল যদি S1 কেরি C1 হয়, এটা যদি, আচ্ছা আমরা সরি এটা এখানে লিখবো না। আচ্ছা, যদি মনে করো এটা তো পূর্বের আমরা পেয়েছি, এখন আমরা দুটা হাফ হেডার আঁকি। যেহেতু দুটা হাফ হেডার একটা ফুল হেডার লাগবে, এবং সেটা আঁকার নিয়ম হলো, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমি এখানে একটা হাফ হেডার আঁকছি। হ্যাঁ, হাতের চিত্র বাঁকা হয়ে রয়েছে, এই জন্য চিত্র যে খুব বেশি ভালো হবে তা না। আচ্ছা, এই একটা এন্ড গেট, এখানে হাফ হেডারে আচ্ছা দুটো, এখান থেকে দুটো লাইন হাফ হেডারের সাথে দিয়ে দিলাম। অর্থাৎ হাফ হেডারে যে পূর্বের কী ছিল, এ আর কত, বি। আর এইখানে আমাদের যে আউটপুট যেটা, সেটা হবে S1, আর এখানে হবে C1, হ্যাঁ, ক্যারি হবে C1। এখন আরেকটা হাফ হেডার লাগবে, যে হাফ হেডারটার ইনপুট হবে S1, সেটা তোমরা এইখানে এইভাবে রাখবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই। আর পূর্বের আরেকটা ক্যারি সিআই, সেটা এইখান থেকে টানে তোমরা এখানে সংযোগ করে দেবে, এটা হলো সিআই, ক্যারি ইনপুট যেটা। তাহলে
এখানে কিন্তু আরেকটা কি লাগবে, অর্থাৎ আরেকটা অ্যান্ড গেট এখানে দিতে হবে। হ্যাঁ, যে অ্যান্ড গেটটা এখান থেকে দুটো লাইন টেনে এই হাফ অ্যাডারের জন্য, এবং এইটা যদি আমরা কত ধরবো, এটা ধরো এটা C1, এটা C2 ধরলাম, তাহলে এটা C2 হয়। তাহলে এই যে লাইনটা এইটা আর এইটার জন্য আরেকটা ফুল হেডারের দরকার হবে, সরি আরেকটা অর গেট লাগবে এইখানে, আর এইটা টান দিয়ে এখানে সংযোগ করে দিলাম। তাহলে এটা আসলো কি, এটা আসলো C1, এটা C2, আর এইটার মানটা ধরে যদি আমরা C0 ধরি তাহলে C1 প্লাস কত C2 হবে, আর এইটা হবে কত S। তাহলে S এর মান কি হবে, S এর মান হবে দেখো S1 আর প্লাস কত CI হবে, CI, তাই না? এই S এর মান হলো এইটা। আচ্ছা, আমরা যদি এখন এই মানগুলো এখন পর্যায়ক্রমে অর্থাৎ সমীকরণের দিকে তাকাই, তাহলে দেখো যে প্রথম বর্তনী, এই যে প্রথম বর্তনী, আচ্ছা প্রথম বর্তনীর ক্ষেত্রে যেটা পাবো সেটা হলো যে S1 সমান পাবো কত, S1 সমান পাবো A অর প্লাস বি, হ্যাঁ এটা, আর কেরি কত C1 সমান পাবো কত AB। এটা হলো প্রথম বর্তনীর ক্ষেত্রে এই বর্তনীটা। আর দ্বিতীয় বর্তনী অর্থাৎ এই বর্তনীটার জন্য, দ্বিতীয় বর্তনীর ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, হ্যাঁ দ্বিতীয় বর্তনী, দেখো যোগফল হলো S, তাহলে S সমান পাবো কত S1 আর প্লাস CI। দেখো S1, এই যে এই লাইনটা, এটা হলো S1 আর এটা হলো CI, এই জন্য S1 আর প্লাস CI, যেহেতু এটা XOR গেট, হ্যাঁ এইটা। তাহলে এইটাকে যদি আমরা এখন ধরো একটা সমীকরণ নামকরণ দিতে পারি, ধরো এটা, আচ্ছা এইখানে উপর থেকে একটা সমীকরণের এগুলোরও নাম দিয়ে দেব, যেমন এইটা হলো মনে করো, এটা হলো ধরো 1, এটা হলো 2, তাহলে আমরা এই সমীকরণটার নাম দেই 3, যেহেতু ফুল এডারের ক্ষেত্রে এটা 3 নম্বর দিয়ে দিলাম। আর এখানে কেরি হবে, কেরি কত হবে, কেরি হলো কেরি C2, তাই না? C2, কেরি C2 সমান হলো কত, C2 সমান হবে S1 CI। দেখো C2 সমান C1 সমান হলো, C2 সমান পাবো আমরা কত S1 হ্যাঁ S1 CI, এই যে CI আর S1, C2 সমান পাবো S1, এটা দিয়ে কত 4 নম্বর দিয়ে দিলাম, এটির সমীকরণটা 4। আচ্ছা, তাহলে আবার কিন্তু এখানে আমরা C0, এই দেখো, হ্যাঁ আবার C0 সমান কিন্তু এখানে আমরা C1 প্লাস কত C2 পাচ্ছি, এই সমীকরণটা, হ্যাঁ অর গেটের ক্ষেত্রে ধরো এটা দিলাম কত 5 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে এখন সমীকরণ যে 3 আর 4 আছে, এই দুটোকে আমরা যদি সলভ করি, অর্থাৎ যেমন এখানে যদি S সমান ধরো S1 এর মান কত, S1 এর মান দেখো এখানে A অর প্লাস বি, তাহলে আমি এখানে লিখলাম A অর প্লাস বি বা এক্সক্লুসিভ প্লাস অর প্লাস কত CI, এই যে S1 এর জায়গা দিলাম A অর প্লাস বি, আর এটা হলো CI, হ্যাঁ তাহলে এটা পাইলাম মনে করো 6 নম্বর সমীকরণ। আবার C2 সমান দিলাম, এই যে C2, S1 মানে A অর প্লাস বি আর কত ইনটু হবে কত CI, এটা হলো মনে করো 7 নম্বর সমীকরণ, এটা হলো 7 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো সমীকরণ 5 আছে, এই সমীকরণ 5-এ আমরা এই সমীকরণ 5-এ হ্যাঁ C1 C2 এর মান বসাবো, তাহলে C0 সমান হবে C1 প্লাস C2, তার মানে C1 এর মান আমরা এখানে কত পেয়েছি, C1 প্রিয় শিক্ষার্থী AB, তাহলে C1 মান হলো AB, এই যে C1 অনুপাত AB, আর C2 হলো S1 কত CI,
এই যে C2 হলো S1 CI। তাহলে তাহলে সুতরাং আমরা এইটা পাইলাম কত, আচ্ছা আমরা এখানে C2 এর মান তাহলে AB প্লাস S1 হলো কত A আর প্লাস B, এই যে S1 হলো এই যে S1 A আর প্লাস B, আর CI এর সাথে গুণ থাকবে কত CI। তাহলে আমরা C0 এর মান পেলাম, অতএব C0 সমান কত পাইলাম, এটাকে যদি আমরা উল্টে আগে লিখি A আর প্লাস B, এর সাথে দিলাম CI আর প্লাস হলো কত AB, প্লাস হলো AB। আচ্ছা আমরা এটা পেয়ে গেলাম, আর এস এর মান পেয়ে গেছি কত, এইটা না। তাহলে দেখা যাচ্ছে যে সমীকরণ 6, এই যে সমীকরণ 6, এই যে সমীকরণটা 6, এই সমীকরণ 6 আর সমীকরণ এটাকে যদি আমরা নাম দিই কত, ধরো এই যে C0 যে সমীকরণটা, এটা যদি আমরা নাম দিই 8, এই দুইটা সমীকরণ, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এস এর মান অর্থাৎ A আর প্লাস B আর প্লাস CI, এইটা এস এর মান আর C0 মান সমান হয়ে গেছে, সেই পূর্বের সমীকরণের সাথে মিলে গেছে। হ্যাঁ, কত AB। আচ্ছা এটা হলো কত AB। তাহলে এই দুইটা সমীকরণ প্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে এই যে এই এস এর মান আর C0 এর মান, যে আমাদের যে ফুল অ্যাডার ছিল পূর্বে, এই যে এস এর মান আর C0 এর মান মিলে গেছে, অর্থাৎ 1 আর 2 এর সাথে মিলে গেছে। এটা 1 এর সাথে মিলে গেল, এটা কার সাথে, ওই যে 2 এর সাথে, অর্থাৎ 1 এর সাথে 2 এর সাথে মিলে গেছে। খেয়াল করো এই যে এটা 1 ছিল এরকম, 2 ছিল এই এখানেও 1 2 এরকম। তাহলে সুতরাং বোঝা যাচ্ছে যে অর্থাৎ একটা যদি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, সেই ক্ষেত্রে 2টা হাফ অ্যাডার লাগে, একটা অর গেট লাগে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা ধীর সুস্থে বারবার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ।